খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, এই দুই কাজ যারা করেছে তাদের জন্য আমি আল্লাহ পক্ষ থেকে পুরস্কার হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাদের জন্য আমি আল্লাহ পক্ষ থেকে পুরস্কার হলো আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছি জান্নাতুল ফিরদাউস। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এই আয়াতে বিষয় বলতেছেন তিনটা, জোরে বলেন কয়টা? এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল, তিন নাম্বার এই দুই কাজের মজুর। এই হঠাৎ করে মনোযোগ করছো, সরে গেল কেন? আয়াত বলতেছি মনোযোগ সরে গেল, ঘটনা বলছি তখন তো মনোযোগ ছিল ঠিকই। কার কার মনোযোগ নাই আল্লাহু আকবার বলে হাত উঠান। আর এমন হবে না তো ইনশাআল্লাহ? 100% মনোযোগ বলেন সবাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন। আয়াতের বিষয়, আয়াতের ভিতরে বিষয় কয়টা জোরে বলেন? তিনটা, জোরে বলেন কয়টা? এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল, এই দুইটা হলো কাজ, তিন নাম্বার হলো এই কাজের মজুরি। এই কাজের মজুরি হলো জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। মজুরি সম্পর্কে জানলে, বেতন সম্পর্কে জানলে কাজের আগ্রহ বাড়ে। বেতন যত ভালো হবে কাজের সার্ভিস তত সুন্দর হবে, বেতন যত খারাপ হবে কাজের সার্ভিস তত খারাপ হবে। বেতন রাখছে আল্লাহ জান্নাত, চলেন জান্নাত সম্পর্কে একটু শুনি হাদিস থেকে, ওই জান্নাতটা কেমন, যাতে আমাদের কাজের সার্ভিস বেড়ে যায়। তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানায়? নবীজি বলেন, ও আবু হুরায়রা, আমরা যে জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানাইছেন? নবীজি বলেন, লাবিনাতুম মিন ফিদ্দা, আল্লাহ জান্নাতের কোন ইট জান্নাতি রূপা দিয়ে বানায়। ওয়া লাবিনাতুম মিন যাহাব, আল্লাহ জান্নাতের কোন ইট জান্নাতি স্বর্ণ দিয়ে বানায়। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জান্নাতের কোন ইট জান্নাতি রূপা দিয়া বানান, আবার কোন ইট আল্লাহ জান্নাতি স্বর্ণ দিয়া বানান। শুধু তাই না, শুধু তাই না, জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়া বানায়? দুনিয়াতে ইটের মশলা বানানো হয়, সিমেন্টের বালু দেয়, এরপর সাধারণ বালু দেয়, এরপর পানি দেয়, এই তিনটা একত্রিত কইরা দুনিয়াতে ইটের মশলা বানানো হয়। কিন্তু জান্নাতের ইটের মশলা কি দিয়া আল্লাহ বানান? নবীজি হাদিসের মধ্যে বলেন, আল্লাহ জান্নাতি আতর মিষ্টি আম্বর দিয়া জান্নাতের ইটের মশলা তৈরি করে। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের চিৎকার, এত সাউন্ড বের হয় নাই, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ারতাযাওয়ালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ারতাযাওয়ালা, লা শিবহা ওয়ালা মিছলা ওয়ালা আম্মা ওয়াকালা, লা শিবহা ওয়ালা মিছলা ওয়ালা আম্মা ওয়াকালা, লা দিক্কা ওয়ালা নিক্কা ওয়ালা হাদ্দালি মাওলা। আপনাদের সাউন্ড কমে গেছে, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সাউন্ড আপনাদের থেকে চাই, পাবো তো ইনশাআল্লাহ। লা দিক্কা ওয়ালা নিক্কা ওয়ালা হাদ্দালি মাওলা, লা দিক্কা ওয়ালা নিক্কা ওয়ালা হাদ্দালি মাওলা, লা কুফুয়া ওয়ালা দিলদা ওয়ালা আম্মা ওয়াকালা, লা কুফুয়া ওয়ালা দিলদা ওয়ালা আম্মা ওয়াকালা, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला।
तेरा नाम मदीना है तेरी नाम में मरना हमें तू दोस्त बना ले हमें तू मस्ती बना दे हमें तू दोस्त बना ले हमें तू मस्ती बना दे हमें तू प्यार बना ले हमें तू यार बना ले हमें तू प्यार बना ले हमें तू यार बना ले तू खुदा बंदे यमीनी तू खुदा बंदे शिमाली तू खुदा बंदे यमीनी तू खुदा बंदे शिमाली तू खुदा बंदे अराधी तू खुदा बंदे समावी तू खुदा बंदे अराधी तू खुदा बंदे समावी तू खुदा मालिक फिरदौस खुदा खालिक तू ना तू खुदा मालिक फिरदौस खुदा खालिक तू ना तू नफरमान के रहमान तू गुनाहगार के गफ्फार तू नफरमान के रहमान तू गुनाहगार के गफ्फार कारो ज़बान যেন বন্ধ থাকে না আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার আল্লাহ যেন আমাদেরকে ওই জান্নাতের জন্য কবুল করেন সবাই বলি আমিন তো জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়ে বানায় নবীজি বলেন জান্নাতি আতর মিশক আম্বর দিয়া আল্লাহ জান্নাতের ইটের মশলা বানায় এবার আল্লাহ বলেন এই ইটের মশলার ঘ্রাণ নবীজি বলেন ইটের মশলার ঘ্রাণ জান্নাতের ঘ্রাণ কত দূর থেকে পাওয়া যাবে নবীজি বলেন 40 সানা জান্নাতের আল্লাহ এমন ঘ্রাণ রেখেছেন জান্নাতের বাইরে জান্নাতীরা 40 বছর দূরে থাকবে 40 বছর দূরে থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে ও মিয়া আপনার প্রেমিকা আপনার গোলাপ ফুল হাদিয়া দেয় এই গোলাপ দিলে আপনার প্রেমিকাকে আগের থেকে ডাবল ভালোবাসা আরম্ভ করেন ডাবল মহব্বত করা আরম্ভ করেন আচ্ছা আর তো কত ফুল আছে ওগুলো দিলে ভালোবাসা বাড়ে না রজনীগন্ধা ফুল আছে ওটা দিলে ভালোবাসা বাড়ে না শাপলা ফুল আছে ওগুলো দিলে ভালোবাসা বাড়ে না কিন্তু গোলাপি দিলে ভালোবাসা বাড়ে কেন তাই হুজুর গোলাপের একটা যোগ্যতা আছে সেই যোগ্যতা হলো গোলাপের একটা মিষ্টি ঘ্রাণ আছে এই ঘ্রাণের কারণে এই গোলাপ একজন আরেকজনকে দিলে গোলাপের কারণে ঘ্রাণের কারণে ওই ব্যক্তিকে ডাবল ভালোবাসা আরম্ভ করে দেয় আচ্ছা ঘ্রাণের কারণে যদি তুমি ডাবল ভালোবাসো এই ঘ্রাণ কতটুকু ঘ্রাণ নাকের কাছে আনলে ঘ্রাণ পাওয়া যায় এক হাত দূরে নিলে আর ঘ্রাণ পাওয়া যায় না এই এতটুকু ঘ্রাণের জন্য যদি তুমি এক ব্যক্তিকে মহব্বত করতে পারো তাহলে সবচেয়ে বেশি ঘ্রাণ আল্লাহ আমাদের জন্য রেখেছেন জান্নাত সেই জান্নাতের বাহিরের ঘ্রাণ 40 বছর দূর থেকে পাওয়া যাবে তাহলে বলো ওই মালিকের কুদরতি কদমে 5 ওয়াক্ত কেন সিজদা দেওয়া না ঘ্রাণের জন্য কেউ কাউকে ভালোবাসলে সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসা দরকার আচ্ছা লাইটিং করা হয়েছে কি বাহিরের আলো দেওয়ার জন্য না ভিতরের আলো দেওয়ার জন্য জান্নাতের ঘ্রাণের উদ্দেশ্য কি বাহিরে যাক না ভিতরে থাকো কোনটা উদ্দেশ্য ভিতরের উদ্দেশ্য কারণ জান্নাতীরা বাহিরে থাকবে না ভিতরে কিন্তু এই আলো ফাঁক করে দিয়ে বাহিরে কিছু যায় কিনা জান্নাতের ঘ্রাণ ফাঁক করে দিয়ে বাহিরে কিছু যাবে আপনি চিন্তা করেন এই কিছু ঘ্রাণ যদি 40 বছর দূর থেকে পাওয়া যায় কিছু ঘ্রাণ যদি এত হয় তাহলে জান্নাতের ভিতরের ঘ্রাণ না জানি কেমন হবে আল্লাহ পাক বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা মুত্তাকি বান্দাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে সুবহানাল্লাহ এটা একজনের বয়ান শেষ হলে মাঝখানে বলবো ঠিক হ্যাঁ এদিকে খেয়াল করেন আপনাদের বেশি কষ্ট হলে ওয়াজ ছেড়ে দেই দিবনি এর মোবাইল হারিয়ে গেছে দেখেন তো কেউ পান কিনা আল্লাহ ব্যবস্থা করে দিক বলি আমি আমার দিকে তাকান দোষ আপনার আপনি পকেট হেফাজত করবেন না কেন আল্লাহু আকবার সবাই বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা মুত্তাকি বান্দাদেরকে দলে দলে জান্নাতের দিকে নেওয়া হবে এবার মুত্তাকি বান্দারা যখন জান্নাতের কাছে আসবে আল্লাহ বলেন হাত্তা ইদা জাউহা যখন মুত্তাকি বান্দারা জান্নাতের কাছে আসবে আচ্ছা জান্নাতীরা জান্নাতের কাছে আসবে কি দিয়া হাসরের ময়দান যদি জান্নাতের থেকে 40 বছর দূরে হয় তাহলে হাসরের ময়দান থেকে জান্নাতে আসতে 40 বছর সময় লাগলে পায়ে হেঁটে গেলে সম্ভব হবে যদি হাসরের ময়দানটা জান্নাত
আপনার থেকে 40 বছরের দূরে হয়, পায়ে হেঁটে যাওয়া সম্ভব না। আল্লাহ কি আমাদের জন্য দুনিয়ার কোন গাড়ির ব্যবস্থা করবেন কিনা? আরে না না না, ওখানে তো দুনিয়ার কোন গাড়ি এলাও হবে না, ওখানে কোনো বিমান থাকবে না, ওখানে কোনো হেলিকপ্টার থাকবে না, ওখানে কোনো এরোপ্লেন থাকবে না, ওখানে কোনো রেলগাড়ি থাকবে না, ওখানে কোনো BMW থাকবে না, ওখানে কোনো R15 থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য হাসরের ময়দান থেকে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য জান্নাতি গাড়ির ব্যবস্থা করে দিবে। ওই গাড়ি কোন গাড়ি? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাড়িটা যেটা দিবেন সেটা আমরা অন্য হাদিস থেকে জানি। মিরাজের রাতের ঘটনা, নবীজিকে আল্লাহ উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সব কিছু বের করে এরপর জমজমের পানি দিয়ে ধুইয়া জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরত জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনে সিনে জোড়া লাগাইয়া বুরাকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাস নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া ইমামুল আম্বিয়া বানাইয়া সাত আসমান দেখাইয়া আর জান্নাত দেখাইয়া সাত জাহান্নাম দেখাইয়া সীমান্তের বড় গাছের কাছে নিয়া আল্লাহ নবীজিকে হযরতের পিঠের উপরে চড়াইয়া হযরত জিবরাইলকে বিদায় কইরা নবীজিকে আল্লাহর কুদরতি হাতের সামনে নিয়া আল্লাহর কুদরতি হাতের সামনে বসা নবীজির সাথে আল্লাহ লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করে। এই মিরাজের রজনীতে আল্লাহ নবীজিকে আল্লাহর কাছে নিয়ে গিয়েছিলেন। যে সমস্ত গাড়ির মাধ্যমে আল্লাহ নবীজিকে আল্লাহর কাছে নিয়েছিলেন এর মধ্যে একটা গাড়ির নাম হলো রফরফ। জোরে বলেন কি? এর মধ্যে আরেকটা গাড়ির নাম হলো বুরাক। নাম কি? সবাই বলেন নাম কি? এই বুরাকটা কেমন? হাদিসের মধ্যে পাওয়া যায় এই বুরাকের দুইটা পাখনা আছে। এই বুরাকটা দেখতে গাধার মতো না, কচ্ছপের মতো না। এই বুরাকটার চেহারা সুন্দরী রমণীদের মতো দেখা যায়। এই বুরাকের চলার গতি কেমন? নবীজি হাদিসের মধ্যে বলেন এই বুরাকের চলার গতি চোখের দৃষ্টি যতদূর যায় বুরাক একটা করে লাভ দেয়। এই বুরাক আল্লাহ নবীজির জন্য যখন পাঠাইছেন হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য আল্লাহ এই বুরাক পাঠাইছেন, আপনি বুরাকের পিঠের উপরে চড়েন। নবীজি বলেন ও জিবরাইল এত চমৎকার একটা যানবাহন আল্লাহ আমার জন্য বানাইছেন, আমি অনেক খুশি হয়েছি জিবরাইল। কিন্তু জিবরাইল বলে এত চমৎকার একটা যানবাহন আল্লাহ আমার একার জন্যই বানাইছেন, আমার উম্মতের জন্য কি বানান নাই? আমার উম্মতের জন্য যদি না বানান আমি নবী একা একা বুরাকের পিঠের মধ্যে চড়ে মজা নিতে পারবো না। রাহমাতুল লিল আলামিন খান দশটা বন্দে করিম, রাহমাতুল লিল আলামিন খান দশটা বন্দে করিম খলক খলক কওল ফিল হাদিসন তে হামিদ খলক খলক কওল ফিল হাদিসন তে হামিদ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রহমত ওয়ালা নবী বানাইছেন হযরত জিবরাইলকে এই বুরাকের পিঠে উঠতে, তারপর উম্মতের মায়া কাঁদেন। আল্লাহ নবীজিকে এমন রহমত ওয়ালা নবী বানাইছেন যেই নবী উম্মতের মায়ায় বুরাকের পিঠে উঠেন না। আপনার কি মনে হয় সেই নবীজি জান্নাতে উম্মতরে রেখে চলে যাবে? না। তাহলে আমি নবীজির জন্য কি করব? নবীজি আমার জন্য এত কাঁদে, আমি কি করব? কারণ নবীজির জন্য আমার মহব্বত নিয়ে যেতে হবে। কি নিয়ে যেতে হবে? মহব্বত। আমরা নবীজির জন্য একটু মহব্বত দিলে বাস এনাফ, আর লাগবে না। একটু মহব্বত দিলে নবীজি আপনাকে আমাকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবীজিকে একটু মহব্বত দিলে নবীজি আমাকে কত দেয়। চলেন আপনাদেরকে বুখারী শরীফের একটা হাদিস শোনাই। একটা মরা খেজুর গাছে নবীজি হেলান দিয়ে খুতবা দিতেন। বুঝে থাকলে বলেন খেজুর গাছ যেটা না মরা? মরা। মরা কি? মরা। এই মরা খেজুর গাছে যখন হেলান দিয়ে খুতবা দিতেন হঠাৎ করে এক মহিলা এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি অনুমতি দেন আপনার জন্য কাঠের একটা মিম্বার বানিয়ে দিব। নবীজি বলেন অনুমতি দেওয়া হলো, কাঠের মিম্বার বানানো হয়। নবীজি এতদিন মসজিদে নববীর ভিতরে মরা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা
দিয়েছিলেন। ওই মিম্বর আসার পর মরা খেজুর গাছ রাইখা নবীজি মিম্বরে উঠা খুতবা দেওয়া আরম্ভ করেন। এই মরা খেজুর গাছ সহ্য করতে পারে না। এই মরা খেজুর গাছ শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না আরম্ভ করে দিয়েছে। কিরে মরা খেজুর গাছ কান্দে কেমনে? মরা খেজুর গাছের কি জবান আছে নাকি? ওই অবশ্যই কান্দে কেমনে? ওই কান্নার আওয়াজ আবার শিশু বাচ্চাদের মতো পাওয়া যায় কেমনে? বুখারী শরীফের হাদিস, ছোট শিশু বাচ্চার মতো ওই মরা খেজুর গাছ কাঁদে। কিরে এই মরা খেজুর গাছের কান্নার আওয়াজ আসে কেমনে? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যার মধ্যে লেখেন, এই মরা খেজুর গাছ সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ দেখছি না নবীজিকে আমি এত মহব্বত করি। এই দুটো এগুলো ধরেন তো, ধরেন এই দুটো ধরেন, ধরেন পরিবেশ নষ্ট করে। আমি বলছি না যে শুরুতে যারা উঠা যান, মাঝখানে কিছু উঠাও। তিনজনের একসাথে টয়লেট ধরে জীবনে, হ্যাঁ ধরলে একজনের ধরে, একসাথে তিনজনের ধরে, তার মানে শয়তানে খুঁচাইতেছে। ইনশাআল্লাহ আমার সামনে থেকে একজন উঠে যাবে, আমি ধরে বসাই দেব। আগে জিজ্ঞাসা আমার কই যান, যদি কেউ টয়লেটে তেল ছেড়ে দেয়, ঠিক আছে না? মাঝখান থেকে উঠা উঠি নাই, এতক্ষণ নরম আসলাম, এখন আর নরম থাকুন না। আপনি উঠবেন, আমি উঠে যাবো। এই ওটা ভিতরে সবাই বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত নরম বক্তা মনে করেন না, আমি পারি অনেক কিছু, কিন্তু করতেছি না। অনেক কিছু পারি, রস কস সিঙ্গারা বুলবুলি মুস্তক যা আছে সব আমার জানা আছে, কিন্তু করতেছি না। দেখলাম ওগুলাতে হেদায়েত নাই। এই সমস্ত কথা বলি, দুই একজনের যদি হেদায়েত এসে যায় তো কামিয়াব। আপনি দেখবেন চোখের সামনে, এখন দেখেন নতুন করে কারো হেদায়েত আসে কিনা, আপনি দেখেন। উঠে গেলে আপনার লস হবে। মরা খেজুর গাছ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি নবীজির এত মহব্বত করি, নবীজি কেমনে পারলো আমাকে রাইখা দূরে সরে যাইতে? আল্লাহ নবীজি না আসলে তো আমি টাইনা আনতে পারি না, কিন্তু আল্লাহ আপনি আমার কথা, আমার একটা দোয়া কবুল করবেন কিনা? তাই কি দোয়া? আল্লাহ আমি আমার ভালোবাসাটা নবীজির জন্য বুঝাইতে চাই। আল্লাহ বলেন কেমনে বুঝাবি? আল্লাহ আপনি তো ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি তো সব ক্ষমতার মালিক। আল্লাহ আপনি চাইলে তো আমার জবানটা কিছুক্ষণের জন্য খুলে দিতে পারেন। আল্লাহ বলেন যা, আমি নবীজির মহব্বতে, তুই নবীজিকে মহব্বত করছিস, এই উসিলায় আমি তোর জবানটাকে খুলে দিলাম। ওই মরা খেজুর গাছের দোয়া আল্লাহ কবুল করে নেয়, ওই মরা খেজুর গাছের জবানটা আল্লাহ খুলে দেয়। সুবহানাল্লাহ। এবার ওই মরা খেজুর গাছ শিশু বাচ্চার মতো কাঁদে, নবীজি খুতবা বন্ধ করে দেয়, মিম্বর থেকে নাইমা যায়, মরা খেজুর গাছের কাছে আইসা বলে, মরা খেজুর গাছকে জড়ায় ধরে, মরা খেজুর গাছকে চুমু দেয়, আর নবীজি বলে যে আমার মহব্বতে কাঁদতেছিস তাই না? আমাকে এই যে একটু মহব্বত দেখাইলি, এই জন্য আমি নবীজি তোর সান্ত্বনা দিচ্ছি। শোন, তোর জন্য সুসংবাদ রয়েছে। কয় কি সুসংবাদ? এই যে তুই আমার একটু মহব্বত দেখাইলি, এই জন্য আমি নবীজি তোর নিয়া কি করবো জানোস নাকি? কি করবেন? আমি যখন হাসরের ময়দান থেকে আমার বিশাল উম্মতের কাফেলা নিয়া জান্নাতে যাব, আমি নবীদের কথা বলবো না, কারণ আমাকে যে মহব্বত করে আমি নবীজি তাকে ভুলি না। তুই আমার বড় খেজুর গাছ হয়ে মহব্বত করলি, হাসরের ময়দানে আমি তোকে ভুলবো না, আমি আল্লাহর কাছে তোর ব্যাপারে সুপারিশ করবো।